হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি তৈরি করছি রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে পান্তুয়ার রেসিপি। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে তৈরি করব রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে পান্তুয়া। এখানে আমি 200 গ্রাম মতন মিষ্টি আলু নিয়ে নিয়েছি। প্রথমেই আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে আমি এই রকম খোসা সমেতই আলুগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। মাত্র 2টো সিটি দিয়ে এই আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। দুটো সিটি হয়ে গেল, এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। প্রেসার কুকার থেকে খুলে এইগুলোকে বের করে নেব। বের করে এইবারে একটু ঠান্ডা করে নিয়ে এর যে খোসাগুলো আছে খুব হালকা করে সমস্ত খোসাগুলোকে এবারে হালকা করে ছাড়িয়ে নেব। আমি সেদ্ধ করার আগে খোসাটাকে ছাড়াইনি, কারণ সেদ্ধ করে খোসা ছাড়াতে খুব ইজি প্রসেস হয়। সেই জন্যই আগে সেদ্ধ করে তারপরে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা করে নেব। জল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে এই রকম হাত দিয়ে দিয়ে খুব সহজেই কিন্তু এর খোসাটাকে আমি ছাড়িয়ে নিতে পারবো। এই যে এইভাবে পুরো আলুটাকেই আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই জন্যই কিন্তু আমি আলুগুলোকে আগে থেকে খোসাটা ছাড়িয়ে নিইনি। এইভাবেই পুরোটা করে নিচ্ছি এই সমস্ত আলুটাকেই। পুরো আলুটাকেই আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে অনেকখানি কিন্তু খোসাটা বেরিয়ে এসছে, কোনো রকম অসুবিধা হয়নি খোসা ছাড়াতে। এদিকে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটারে এইরকম গ্রেট করে করে আলুগুলোকে পুরো ঘষে নেব। গ্রেটারে গ্রেট করে নিলে এর মধ্যে কোনো দলা দানা কিছুই থাকবে না। এইভাবেই করে নিলে অনেক বেশি সুবিধা হয়। সেই জন্যই একটা গ্রেটার নিয়ে আমি একটু ভালো করে আলুগুলোকে এইভাবে ঘষে নেব। গ্রেটার ছাড়াও কেউ স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করে নিতে পারে। আমি একটা গ্রেটার দিয়েই কিন্তু খুব সহজেই এইরকম করে গ্রেট করে নিচ্ছি। পুরো আলুটাকেই এইভাবে করে নেব। খুব সুন্দর করে এইরকম ফাইন করে কিন্তু পুরো আলুটাকেই গ্রেট করে নিলাম। আমরা কিন্তু ছোটোবেলায় এইরকম সেদ্ধ আলু অনেক খেতাম। আর খুবই ভালো লাগে এইরকম মিষ্টি আলু সেদ্ধ করে খেতে। তারপরে পুরিও অনেক খেয়েছি, আলু পোড়া। সামনেই তো ন্যাড়া পোড়া, দোলের আগের দিন ন্যাড়া পোড়াতেও এইরকম মিষ্টি আলু ন্যাড়া পোড়ার মধ্যে দিয়েও কিন্তু আমরা অনেক খেয়েছি ছোটোবেলায়। পুরো আলুটাকেই আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে কোনো রকম দানা বা দলা নেই। এবার এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ময়দা। আর এই বড় চামচেরই 2 চামচ মতো দিয়ে দিচ্ছি আমুল দুধ বা পাউডার দুধ। যে কোনো পাউডার দুধ এখানে ইউজ করা যেতে পারে। আর সাথে দিয়ে দিচ্ছি এই চামচটারই 1 চামচ মতো সুজি। এখানে 1/2 চামচ দিয়েছি, আরও 1/2 চামচ দিয়ে দিচ্ছি সুজি। এই দিয়ে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে মেখে নেব। আর দেখবো যাতে একদম শুকিয়ে না যায়। এরকম মাখার সময় যদি আরও একটু দুধের প্রয়োজন হয় তাহলে কিন্তু আরও একটু গুঁড়ো দুধ এর মধ্যে অ্যাড করব। এইরকম মাখতে মাখতে একটু শক্ত মতন হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আবার ভালো করে এর সঙ্গে মাখবো। একটা আঠা আঠা ভাব কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু অনেক আগে দিইনি,
তৈরি করার কিছুক্ষণ আগে কিন্তু খাবার সোডাটা দিতে হয়, না হলে কিন্তু তিতো হয়ে যায়। এবারে খাবার সোডাটা দিয়ে আবার একটু ভালো করে পুরো মিশিয়ে নেব। পুরোটাই কিন্তু করব হাত দিয়ে, চামচ দিয়ে করলে কিন্তু খুব ভালো মতন মেশানো হবে না, তাই হাত দিয়েই পুরো ভালো করে এটাকে এইভাবেই মেখে নেব। মেখে এইদিকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এইদিকে একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপটার 1 কাপ মতো চিনি, আর সাথে এই 1 কাপই দেব জল। যতটা দেব চিনি ঠিক সমপরিমাণই জল দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এবারে গ্যাসটাকে জ্বেলে দেব। শিরা তৈরি করার সময় এইরকম কিন্তু অনবরতটাকে নাড়তে থাকবো, যতক্ষণ না চিনিগুলো খুব ভালো মতো গলছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়েই চিনিগুলোকে গালিয়ে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব 2টো গোটা এলাচ ফাটিয়ে, আর এইরকম নেড়ে নেড়েই এটাতে কিন্তু পুরো শিরা তৈরি করে নেব। হাতে অল্প একটু তেল মেখে নিয়েছি, আর এই তেল মেখে নিয়েই এগুলো কিন্তু একটা একটা বলের আকারে তৈরি করে নেব, একদম গোল করে করে। এইরকম করে সবগুলোকেই একটা একটা করে করে নেব। এরকম ভাবে পুরোটাকে তৈরি করে নিচ্ছি। এইদিকে সমস্ত ডোটাকে দিয়েই কিন্তু আমি এইরকম গোল গোল ভাবে রসগোল্লার মতন তৈরি করে নিয়েছি। অন্যদিকে এইদিকেও আমার শিরাটা রেডি হয়ে গেছে, এইটা আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোটাই ভাজা হবে রিফাইন তেলে। এগুলো ভাজার জন্য কিন্তু তেলটা খুব একটা গরম করার প্রয়োজন নেই, হালকা গরম হওয়ার পরেই আমি কিন্তু মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, আর খুব সাবধানে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। এইভাবে একটু নেড়ে নেড়েই উল্টে পাল্টে কিন্তু সমস্ত মিষ্টিগুলোকেই ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। এই বলগুলোকে কিন্তু এইভাবে ভেজেই কিন্তু আমি তুলে নিচ্ছি, আর বেশি লাল করব না, দেখতে বেশি ভালো লাগবে না। এইরকম লাল লালই কিন্তু পান্তুয়া হয়। এইরকম করে ভেজেই আমি এগুলোকে তুলে নেব। তুলেই কিন্তু সাথে সাথে এইখানে যে রসটা তৈরি করে রেখেছি সেই রসের মধ্যে একটা একটা করে দিয়ে দেব, না হলে কিন্তু রসে পরিপূর্ণ হবে না। সেই জন্য একটা একটা তুলেই কিন্তু আমি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে রসে ভিজিয়ে কিন্তু চামচ দিয়ে দিয়ে পুরোপুরি রসের মধ্যে উল্টে পাল্টে এইরকম করে দিয়ে দেব, তাহলে কিন্তু রসে পরিপূর্ণ হবে। আর এইভাবে একবার মিষ্টি আলু দিয়ে পান্তুয়া বানিয়ে দেখো, অসাধারণ টেস্ট। বাড়িতেই কিন্তু আমরা খুব সহজে কম খরচে পান্তুয়া তৈরি করে নিতে পারবো। বাকিটাও একই রকম করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইরকম করে কিন্তু আমি সবগুলোই করে নিয়েছি, আর এর মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে কিন্তু পরিবেশন করব। মিষ্টিগুলো কিন্তু এইভাবে রসেই কিন্তু অনেকটা ফুলে যাবে। কিছু সময় পর ঢাকনা খুলে দিয়েছি, আর কতটাই না বড় আর সুন্দর হয়েছে। এগুলো অনেক বেশি সফট আর নরম হয়েছে। এবারে একটা একটা করে এই প্লেটে তুলে দিচ্ছি, আর আমি সার্ভ করে দেব। একটা পান্তুয়া কেটে দেখাচ্ছি যে কতটা নরম আর সফট হয়েছে। এই ভেতরটাও একবার দেখিয়ে দিলাম।
একটা তুলবো আর তুলে পুকুকে দেব, কারণ পুকু রসগোল্লা বা মিষ্টি খেতে কিন্তু খুবই ভালোবাসে। এর মধ্যে সামান্য একটু আবার রস দিয়ে দিতে হয়, ও আবার রসে ভিজিয়ে ভিজিয়ে খায়। এই বাবা কি খাচ্ছিস? পান্তুয়া। খেয়ে দেখ তো কেমন হয়েছে। আপনারাও খেয়ে ট্রাই করবে, দারুণ দারুণ স্বাদের এইরকম পান্তুয়া সকলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।